হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন কী, তাকে কীভাবে সলভ করতে হয় এবং এর কয়েকটি উদাহরণ নিয়েও আমি তোমাদের আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। Bernoulli differential equation. The equation dy by dx plus py equal to q y to the power n, in which p and q are functions of x alone or constant, is known as the Bernoulli equation. অর্থাৎ বার্নৌলি ইকুয়েশন সেম, এখানে যা কিছু করবো সেম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতনই, শুধু এখানে এক্সট্রা একটি টার্ম থাকবে, সেটা হলো ওয়াই টু দি পাওয়ার এন বা ওয়াইয়ের পাওয়ারে কোনো কিছু থাকবে, এরকম একটি কিউ এর সঙ্গে গুণ আকারে থাকবে। তো বন্ধুরা, সলভ করবো কী করে সেটার পদ্ধতিটা তোমরা দেখে নাও। এভাবে একটা দেওয়া আছে সলভ dy বাই dx প্লাস py ইকুয়াল টু কিউ ওয়াই টু দি পাওয়ার n, হোয়ার p অ্যান্ড কিউ আর ফাংশনস অফ এক্স অনলি অর কনস্ট্যান্ট। ফার্স্টে আমরা ধরে নেব যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, ধরে নেওয়ার পরে কী করবো, এখানে যে ওয়াই টু দি পাওয়ার n যেটা আছে সেটাকে আমরা লেফটে ডিভাইড করে দেবো। লেফটে ডিভাইড করে দিলে আমরা এরকমভাবে ফর্মটা পাবো, ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার n ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইকুয়াল টু কিউ। এবার এই পি এর সঙ্গে যে গুণাকারে আছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, এটাকে আমরা ধরবো জেড। জেড ধরে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে এখান থেকে আমরা ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এন ডিজেড বাই ডিএক্স এটা পাবো। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই বাই ডিএক্স এটা আমাদের এখানে অলরেডি আমরা বের করে রাখছি, এবং এই মানটা আমরা এখানে পুট করব এবং ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এখানে আমরা জেড বসাবো। এটা বসালে হেন্স ইকুয়েশন ওয়ান বিকামস, এই ইকুয়েশন ওয়ানটা এই আকারে আমরা পেয়ে যাব এখানে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই ইকুয়েশনটা একদম পুরোপুরি আগের মতো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো। এই ওয়ান মাইনাস এনটা যদি আমরা এদিকে ডিভাইড করে দিই বা বোথ সাইড আমরা যদি ওয়ান মাইনাস এন গুণ করে দিই, তাহলে আমরা এই আকারে পেয়ে যাব হুইচ ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন ইন জেড। এটা হলো জেডের একটা লিনিয়ার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে সেম আমরা আগের প্রসেস অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করতাম সেই একই পদ্ধতিভাবে প্রথমে আইএফ বের করে নেব। আইএফ বের করার সময় আমরা জানি যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হয়। এখানে পি হচ্ছে পি ওয়ান মাইনাস পি ইন্টু ওয়ান মাইনাস এন, এটা থেকে আমরা আইএফটা পাই যাব। এখন তারপরে মাল্টিপ্লাইং বোথ সাইড অফ টু বাই দিস আইএফ অর্থাৎ ইন্টিগ্রেশন ফ্যাক্টর দিয়ে আমরা এই 2 নম্বর সমীকরণকে দুই সাইডে গুণ করব, দিয়ে আমরা এই আকারে পাবো। তারপর এটাকে আবার ইন্টিগ্রেটিং করলে আমরা এই সমীকরণটা পাবো, এবং এরপরে এটাকে কমন নিয়ে বা জেনারেল সলিউশন ইজ বলে জেডের মানটা আমরা এখানে বসিয়ে দিব, এবং আমরা সমীকরণটা পাবো যেখানে এই সি যেটা হচ্ছে ইন্টিগ্রেশন করার পরে সি যেটা পাবো সেটা হলো একটা আরবিটারি কনস্ট্যান্ট। তো স্টুডেন্টস, এরপরে আমি আলোচনা করে দিচ্ছি একটি উদাহরণটা তুমি দেখতে পাচ্ছ এখানে, সলভ এক্স ইন্টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রথমে আমরা ধরে নিব গিভেন বলে ধরে নিলে আমরা এইভাবে সমীকরণটা পাই যাবো। এবার যেটা ওয়াইয়ের টার্ম থাকে সেটাকে আমরা বা সাইডে ভাগ করে দেবো। বা সাইডে ভাগ করে দিলে আমরা এই আকারে সমীকরণটা পাবো। এবার কি করব, এখান থেকে সো ইকুয়েশন ওয়ান বিকামস, এবার এই ইকুয়েশন ওয়ানটা তার আগে এখানে ওয়ান বাই ওয়াই এটাকে আমরা জেড ধরে নিব। জেড ধরে নিলে এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড বাই ডিএক্স পেয়ে যাব, এবং এই মাইনাস ডিজেড বাই ডিএক্স এই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে এবং ওয়ান বাই ওয়াইকে জেড বসালে আমরা লিনিয়ার ইকুয়েশন একটি পেয়ে যাব। এবং তারপরে সেই একই প্রসেস লিনিয়ার আমরা যেভাবে সলভ করেছিলাম, আগের ভিডিওটি না দেখে থাকলে আগের ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের লিনিয়ারের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, এবং এই বার্নৌলিরও তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কারণ বার্নৌলিতে এমন বিশেষ কিছু নেই, শুধুমাত্র এই ওয়াইয়ের একটি টার্ম ছাড়া এই ওয়াইয়ের টার্মটি এক্সট্রা শুধু আছে, বাকি সব একদম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতনই তোমাদের সলভ করতে হবে। তারপরে বাদ বাকি যা আছে সব একই রকমভাবে, যা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে তোমাদের যা শিখেছিলাম একই রকমভাবে সলভ করতে হবে, এবং লাস্টে ইন্টিগ্রেটিং করে তোমরা এই যে লাস্টে যে ভ্যালুটা পাবে ওয়ান বাই ওয়াই
এই জেটে যেটা আমরা জেড ধরেছিলাম, জেটের মান আমরা এখানে যেহেতু 1/y সেখানে, সেহেতু 1/y আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে আমরা যেটা এক্স ওয়াই দিয়ে যে মানটি পাবো সেটাই হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন। থ্যাংক ইউ।